আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, এ নিউ ভিউ অফ সোসাইটি গ্রন্থটি রচনা করেন রবার্ট আবেন। 2 নম্বরে আছে, আফ্রিকা সংরক্ষণ প্রশ্নে সবচেয়ে বেশি এগিয়ে ছিল ইংল্যান্ড। 3 নম্বর প্রশ্ন হলো, সর্বহারাদের শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই উক্তিটি করেন কার্ল মার্কস। 4 নম্বরে আছে, কার্বনারি কথার অর্থ হলো জ্বলন্ত অঙ্গারবাহী। 5 নম্বর প্রশ্ন হলো, ইটালির ঐক্যের ক্ষেত্রে ক্যাভুরের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেন গ্যারিবোল্ডি। 6 নম্বরে আছে, ট্যানেনবার্গের যুদ্ধে জার্মানির কাছে পরাজিত হয় রাশিয়া। 7 নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস মুক্তির আইন দ্বারা রাশিয়ার ভূমিদাসদের স্বাধীন ঘোষণা করেন 1861 খ্রিস্টাব্দে। 8 নম্বরে আছে, নিউ ডিলের প্রবক্তা ছিলেন রুজভেল্ট। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি? উত্তর হবে ভিয়েনা সম্মেলন। 2 নম্বরে আছে, কোন কোন দেশ নিয়ে ত্রিশক্তি আঁতাত গঠিত হয়? উত্তর হবে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া নিয়ে। 3 নম্বরে আছে, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে ফ্লোরেন্স নাইটাঙ্গেল। তারপরে বিতে আছে, ঠিক বা ভুল লেখো। প্রথম প্রশ্ন হলো, শিল্প বিপ্লবে হাত ধরেই পুঁজিবাদী অর্থনীতির জন্ম হয়। এটি ঠিক হবে। 2 নম্বরে আছে, অ্যাডলফ হিটলার ফুয়েরার উপাধি গ্রহণ করেন। এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো, ইংরেজ লেখন হোমার-লি টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন। এটি ভুল হবে। তারপরে সিতে আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি হলো, ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে। উত্তর হবে ব্যাখ্যা 3, সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্য দেশগুলির মধ্যে যোগাযোগের সুবিধা হয়েছিল। 2 নম্বর বিবৃতি হলো, 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লব পরিপূর্ণতা পায়নি। উত্তর হবে ব্যাখ্যা 1, এই বিপ্লব দ্বারা বুর্জোয়ারদের হাতে শাসন ক্ষমতা আসে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে, 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, কোন সময়কে কেন মেটারনিখের যুগ বলা হয়? 2 নম্বরে আছে, জোলভের আইন কি? 3 নম্বর প্রশ্ন হলো, উন্মুক্ত দ্বারনীতি কি? 4 নম্বরে আছে, ঊনবিংশ শতকের শেষ ভাগে উপনিবেশিক বিরোধের কারণ কি? 5 নম্বর প্রশ্ন হলো, উড্রো উইলসন কেন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন? 6 নম্বরে আছে, কোন যুদ্ধকে কেন তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়? 'বিভাগ ঘ'য়ের মধ্যে আছে, 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশিকবাদের জন্ম দিয়েছিল?
3 নম্বরে আছে লেনিনের নতুন অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে কি জানো? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে বিভাগ ওর মধ্যে আছে 15-16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল? এই সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো 1929 খ্রিস্টাব্দের বিশ্ব অর্থনৈতিক মহামন্দার কারণগুলি আলোচনা করো। ইউরোপের ওপর মহামন্দার কি প্রভাব পড়েছিল? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।